আপনার যদি ফেসবুক প্রোফাইল পিকচারের নিচে আলপনা না থাকে, লোকে কি বলবে? বলবে এটা তো গত বছরের পুরাতন ছবি আপলোড দিয়েছে। বুঝতে পারছেন কি একটা ব্যাপার স্যাপার? মানে আলপনা না থাকলে আপনি যে এই বছরের বৈশাখে আছেন কিনা সেটাও বুঝতে পারবেন না। আলপনা শুধু একটা রং নয়, এটা একটা ডিক্লিয়ারেশন। এটা বলে হ্যাঁ আমি বাঙালি, আমি বৈশাখ মানি, আর আমি আঁকতে পারি ফুল, লতা পাতা, পাখি, ইলিশ, পালকি সব। এই যে আমাদের এখানে যতগুলা বৈশাখের উপাদান উপস্থিত হয়েছে তারা কিন্তু কেউই আলপনা ছাড়া সম্পূর্ণ নয়। এই যে বাউল ভাই বলল তার একতারার কথা, তার একতারাওতেও কিন্তু আলপনার ছোঁয়া আছে। এই যে নকশিকাঁথা আপু, নকশিকাঁথা কি কখনোই আলপনা ছাড়া সম্ভব? কখনোই কিন্তু সম্ভব নয়। মেলার স্টলগুলোতে আলপনা ছাড়া দেখায় বেসাদ ফর্সা ক্যানভাসের মতো। আমাদের যে স্টলগুলো আছে এগুলো ডেকোরেশন করার জন্য কিন্তু আমাদের আলপনার ব্যবহার করা হয়েছে। নাচের যে মঞ্চ থাকে সেই মঞ্চে যদি আপনি আলপনা ব্যবহার না করেন সেটা কিন্তু হবে ধূসর পাণ্ডুলিপির মতো। আমি বলি পান্তা ভাত, একতারা, নকশিকাঁথা, বায়োস্কোপ, হালকোতা এগুলা না হলেও বৈশাখ চলে, কিন্তু আলপনা ছাড়া কি কখনো বৈশাখ চলে? কখনোই চলে না মাননীয় সভাপতি। যদি কিশোরীর শাড়িতে, কিশোরের পাঞ্জাবিতে, মাটিতে, রাস্তাঘাটে আলপনা না থাকে তাহলে কখনোই সেটা বৈশাখ মনে হয় না, সেটা মনে হয় শুধুমাত্র বৈশাখের একটি গরমের দিন মাত্র। আমাকে ছাড়া বৈশাখ যেন কেবল একটা দিন, আর আমাকে নিয়ে বৈশাখ হয় দৃশ্যপট, একটি উৎসব, একটি শিল্প। আলপনায় মিশে থাকে শিল্পীর মনের মাধুরী এবং শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া। আমি যদি না থাকি বাঙালির হৃদয়ে লাগবে না রঙের ছোঁয়া। মাননীয় সভাপতি, আমাকে ছাড়া বৈশাখ সেটা তো কেবলমাত্র বিয়ে বাড়িতে বর ছাড়া কনে সেজে বসে আছে, বাদ্যযন্ত্র বাজছে, কিছুই হচ্ছে না। তেমনি যদি আলপনা না থাকে বৈশাখে সব বাদ্যযন্ত্র বাজবে কিন্তু বৈশাখ বৈশাখ ফিলটা আপনি পাবেন না। অন্যরা হয়তো ভাবছে আমি শুধু মাটির উপর কিছু দাগ টানাটানি করি। আমি বলি আমি একমাত্র লাইন যেটা আপনার লাইফে টানলে আপনার ব্যাকআপ প্ল্যানের দরকার হবে না। আমি সেই ডিজাইন যেটার পেছনে ফটোশপ না, পুরো একটা ট্র্যাডিশন কাজ করে। আলপনা না থাকলে বৈশাখের ছবিতে হাজার ফিল্টার মেরেও কাজ হবে না। পান্তা ইলিশ ভাইয়ের কথা আর কি বলবো, সে বলছে যে দিনের শুরু পান্তা ইলিশ দিয়ে হয়। আমি বলি দিনের শুরুটা যদি পান্তা ইলিশ দিয়ে করি আমার সারাটা দিন কাটবে অ্যালার্জি আর অ্যাসিডিটির সমস্যায় ভুগতে ভুগতে। একতারা ভাইয়ের কথা শুধু কি বলবো, শুধু গায়ে পাঞ্জাবি আর কাপড় জড়ালেই তো একতারা বাউল হওয়া যায় না। বাউল হওয়ার জন্য লাগে সুর, লয়, তাল, এগুলা। আমার এই ভাই যখন আমার পাশে বসে একতারা বাজালো মনে হলো ওনাকে যদি গ্রামের ভেতর দিয়ে হেঁটে যেতে দেওয়া হয় ছোট বাচ্চাটা ঢিল ছুঁড়ে মারবে। নকশিকাঁথা বাবা, তার তো বাপু অনেক ডিমান্ড, এত ডিমান্ড তাকে তো টাচ করা যায় না। সে না আড়ংয়ের কথা বললো, আড়ংয়ে যে একটা নকশিকাঁথা টাচ করবেন বলবে ছুঁয়ো না আমায়, 60,000 টাকা দাম। সেটা তো কেবল বড়রাকে ড্রয়িং রুমের উপাদানে পরিণত হয়েছে। আর এই যে মাননীয় সভাপতি, এত বিখ্যাত একটা জিনিসের ডেফিনেশনের জন্য তো একটু টাইম লাগে, একটু টাইম দেন মাননীয় সভাপতি। 15 সেকেন্ড ধার দিলাম আপনাকে। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, যে মঙ্গল শোভাযাত্রা সে নাকি বিশ্বে বিখ্যাত। জানেন কি জন্য সে বিশ্বে বিখ্যাত? সে আসলে আমাদের কলা বিজ্ঞানীদের বানানো রকেটে চড়ে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য বিখ্যাত, আর কোনো কাজে সে লাগে না। সে যদি এতটাই বিখ্যাত হতো তাহলে তার নাম পরিবর্তনের প্রয়োজন হতো না, সে কিন্তু নাম পরিবর্তন করছে। মাননীয় সভাপতি, হালখাতা ভাইয়ের কথা আর কি বলবো, বাকিতে দিতে দিতে তার এমন অবস্থা হয়েছে, আমার ঠিক বেগম রোকেয়ার একটা লাইন মনে পড়ছে, পাছায় জোটে না তেনা। তার এমন অবস্থা হয়েছে বাকিতে দিতে দিতে যে সে এবার ঈদের মার্কেটটাই তার পরিবার নিয়ে করতে পারেনি। মাননীয় সভাপতি, তাই বলি আলপনা হলো হাজার বছর ধরে চলে আসা বাঙালি সংস্কৃতির এক অপরিহার্য এবং অবিচ্ছেদ্য অংশ। আমার রং মুছে গেলে এবার কিন্তু সময় আমাকেও ধার করে আনতে হবে। মাননীয় সভাপতি, আলপনার রং মুছে গেলে মুছে যাবে বৈশাখ। আমি না থাকলে বৈশাখ জমে না, আর হ্যাঁ আমি থাকলে বৈশাখ হাসে, বৈশাখ ঝলমল করে। আসলে আলপনার লাইন এত বড় যে ওনার বক্তব্য সময়টা শেষ হয়ে যাচ্ছে উনি জানেন না। আর
মানে কোনো বিখ্যাত মানুষের জীবনী সীমাহীন পড়তে জিনিস তো গেলে ভালো না। বায়োস্কোপ ভাইয়া, বিখ্যাত মানুষের জীবনী পড়তে গেলে একটু টাইম লাগবে, ধৈর্য আর ধরে এটা শুনতে হয়। বিখ্যাত মানুষের জীবনী দেখতে হলে আমার কাছে আসতে হবে। জি, তো আলপনা আমাদের লালন করতে হবে এবং আমাদের এই হাজার বছরের সংস্কৃতিটি আমাদের মাঝে লালন করতে হবে এবং এই সংস্কৃতি আমাদের ধরে রাখতে হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি।